স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান মার্কাজুল উলুম মাদ্রাসা ঢাকা এর বার্ষিক ওয়াজ মাহফিল 16 জানুয়ারি 2026 ঢাকায় খিলক্ষেত নিকুঞ্জ 2 টানপাড়া খ 188 রোড 1 অবস্থিত স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান মার্কাজুল উলুম মাদ্রাসা ঢাকা এর সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান ও দ্বিতীয় ভবনের নির্মাণ কাজ শুভ উদ্বোধন উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন হয়েছে। উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন হযরত মাওলানা নুরুল ইসলাম কাশিমি। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মোহাম্মদ সালমান। প্রধান মুরব্বী হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা আনিসুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মিজানুর রহমান কাশিমি। বিশেষ বক্তা ছিলেন হযরত মাওলানা মুফতি ইলিয়াস মাহমুদী ও হযরত মাওলানা ইফতেখার তারিফ। কোরআন থেকে তেলাওয়াতে ছিলেন হাফিজ মাওলানা আকমাল আহমেদ। প্রিয় দর্শক, উক্ত ওয়াজ মাহফিল সার্বিক দিক নির্দেশনায় ছিলেন অত্র মাদ্রাসার মার্কাজুল উলুম মাদ্রাসা ঢাকা এর পরিচালক মাওলানা মোহাম্মদ আফজাল হুসাইন রাশিদি এবং অনুষ্ঠান সার্বিক দিক নির্দেশনা ও সঞ্চালনায় ছিলেন মার্কাজুল উলুম মাদ্রাসা ঢাকা এর মুহতামিম হাফেজ কারি মোহাম্মদ ফজলে রাব্বি ও মাওলানা মোহাম্মদ আশরাফুল আলম। প্রিয় দর্শক, পুরো ওয়াজ মাহফিল জুড়ে থাকবেন আমাদের সাথে। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার MCVTV। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি ইসলামিক একটি শিক্ষা প্রতিষ্ঠান মার্কাজুল উলুম মাদ্রাসা ঢাকা এর বিশেষ প্রতিবেদনে আজকে আমরা দেখতে পাচ্ছি এই মার্কাজুল উলুম মাদ্রাসার ঢাকা যে প্রতিষ্ঠানটি বা উপদেষ্টা বা কর্ণধার, একটু প্লিজ বলবেন এই যে আপনাদের এই এত স্বনামধন্য কিভাবে সম্ভব হলো অত্র এলাকায় এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা? আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানটি অল্প সময়ের ভিতরে এই খিলক্ষেত নিকুঞ্জয় প্রতিষ্ঠিত হয়েছে এই শিক্ষক মণ্ডলী এবং পরিচালক মণ্ডলীর অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টার ফলে। এবং অত্র এলাকার যেসব ধর্মপ্রাণ মুসল্লি আছেন বা মুসলমান আছেন, তারাই মার্কাজুল উলুম মাদ্রাসাকে ভালোবেসে এবং তাদের ছেলে এবং তাদের বাচ্চাদেরকে এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত করে এই মাদ্রাসাকে আজ এই উন্নতির শিখনে আসছে। আজকে এখান থেকে 6টা বাচ্চার এরকম 6টা ছেলে এরকম পাগড়ি দেওয়া হবে এবং এই যে জায়গাটা আমরা বসে কথা বলছি, এটা দ্বিতীয় ভবন হিসেবে আমাদেরকে উন্নত হওয়ার তৌফিক আল্লাহ প্রদান করেছে। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, মার্কাজুল উলুম মাদ্রাসা ঢাকা এর যে প্রতিষ্ঠানের যে কর্ণধার, আমি একটু তার সাথে কথা বলছি। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া, এই যে আপনাদের এত সুন্দর একটা শিক্ষা প্রতিষ্ঠান আমরা দেখতে পাচ্ছি অত্র এলাকায়, কিভাবে সম্ভব হলো এত দ্রুত এত স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠার পিছনে আমাদের উস্তাদদের অক্লান্ত পরিশ্রম সাথে সাথে আমাদের এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন অতি অল্প সময়ের মধ্যেই আমাদের এই প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা অনেক আগে বাড়িয়ে দিয়েছেন। তো এখানে এটা যেহেতু কওমি মাদ্রাসা, জনগণ এই মাদ্রাসার সাথে সরাসরি সম্পৃক্ত এবং তাদের বাচ্চারা এখানে কোরআন সুন্নাহ সাথে সাথে আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে। বাংলা, অঙ্ক, ইংরেজি সহ সমস্ত বিষয়গুলো এখানে খুব যত্নের সহকারে শেখানো হয়। আর আমাদের এই প্রতিষ্ঠানের চালিকা শক্তি হলো এই কওমের জনতা, সমস্ত আপামর জনসাধারণকে সহযোগিতার মাধ্যমে এই পর্যন্ত নিয়ে আসছে এবং আমরা ইতিমধ্যেই দ্বিতীয় ভবনের কাজ উদ্বোধন করতেছি এবং দ্বিতীয় ভবনের কাজ শুরু হচ্ছে। তো আমরা এইটাও আল্লাহ তাআলার উপর ভরসা করে এই আশা রাখি যে আমাদের সমস্ত তৌহিদি মুসলমান সবাই আমাদেরকে সহযোগিতার মাধ্যমে অল্প সময়ের মধ্যেই যাতে একটি সুপ্রশস্ত ভবন এবং ছাত্রদের থাকা এবং আবাসনের ব্যবস্থা
আমরা করতে পারি। এই জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের এই সমস্ত প্রোগ্রামগুলোকে এবং সমস্ত যত আমাদের কোর্সগুলো আছে এগুলো যাতে কমপ্লিট করতে পারি, এই জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, দেখলেন আমরা এখন কথা বলছি। প্রিয় দর্শক, মারকাজুল উলুম মাদ্রাসা ঢাকা এর মুহতামিম রাব্বি সাহেবের সাথে, মাওলানা রাব্বি সাহেব আমার সাথে আজকে এই বিশেষ প্রতিবেদনে আছেন। অত্র মাদ্রাসা ইতিমধ্যে আপনি অনেক স্বনামধন্য পজিশনে তৈরি করেছেন এক একটা স্টুডেন্ট। যেভাবে আপনি হাতে খড়ি হিসেবে গড়ে তুলছেন, কিভাবে সম্ভব হচ্ছে প্লিজ বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালার শুকরিয়া যে আল্লাহ তালা একটা দিনী প্রতিষ্ঠানের সাথে আমাদেরকে খেদমত করার তৌফিক দান করছে। পাশাপাশি আমাদের সর্বোচ্চ চেষ্টা যে একটা বাচ্চা তার মা বাবার কাছ থেকে যখন আমাদের কাছে দিয়ে যায়, তখন তারা এই নিয়ত করে দিয়ে যায় যে আমাদের সন্তানকে এমন জায়গায় রেখে যেতে চাই যে আমার সন্তানটা যেন দিনী শিক্ষায় শিক্ষিত হতে পারে, পাশাপাশি দুনিয়াবী শিক্ষায় যেন সে আরও সুন্দরভাবে সামনে যাইতে পারে, তাদের এই আশা তারা রেখে যায়। তো আমরা আমাদের যারা ওস্তাদরা আছে আলহামদুলিল্লাহ খুবই মেহনত করে বাচ্চাদের পিছনে, সর্বক্ষণিক মেহনতের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছে। এবং ওস্তাদরা সবসময় এই মেহনতই করে যে একটা বাচ্চা তার খাওয়া দাওয়া, ঘুম, গোসল, যাবতীয় যত কিছু আছে শুরু থেকে শেষ পর্যন্ত ওস্তাদদের নিগরানিতে সুন্দর হয়, এবং বাচ্চার জন্য শুরু থেকে একবারে শেষ পর্যন্ত সে একটা পরিপূর্ণ একটা দিনের উপরে চলতে পারে, এইভাবে গড়ে তোলার জন্য সবসময় মেহনত করে যায় ইনশাআল্লাহ। এই লক্ষ্যে আমরা বিগত দিনগুলোতে অনেক মেহনত হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে দোয়া সকলের কাছে যে আমরা যেন সামনে আরও সুন্দরভাবে এই প্রতিষ্ঠানকে আরও সামনে আগায় নিয়ে যাইতে পারি, এর জন্য সকলের কাছে সহযোগিতা কামনা করছি এবং সকলের কাছে দোয়া প্রার্থনা। ধন্যবাদ। গরিব বা মধ্যবিত্ত পজিশনের কিছু বাচ্চা আসে, সেক্ষেত্রে কি সহযোগিতা করেন? আমরা আসলে আমাদের এখানে প্রায় 18 জন বাচ্চা আছে যাদের মা বাবা নাই, অনেকের মা বাবা চলে গেছে, অনেকের মা বাবা ইন্তেকাল করছে। তো এই সমস্ত বাচ্চাদেরকে আমরা যত সম্ভব চেষ্টা করি ইনশাআল্লাহ মাদ্রাসার পক্ষ থেকে পরিপূর্ণ ফ্রি খাওয়ানোর জন্য। এরকম বাচ্চা আছে প্রায় 30 জন যারা এই মাদ্রাসায় সর্বক্ষণিক পড়াশোনা করতেছে। এই বছর আলহামদুলিল্লাহ 2 জন বাচ্চা হাফেজ হয়েছে, যাদেরকে পরিপূর্ণ খরচ মাদ্রাসা বহন করছে আলহামদুলিল্লাহ। তারা এই পর্যন্ত আজকে 4 বছর এই মাদ্রাসা তাদের পিছনে যে মেহনত করছে, তাদের পিছনে অর্থ ব্যয় করার কারণে আল্লাহ তালা তাদেরকে হাফেজ ও কোরআন বানাইছে। এই জন্য আমরা চাই যে আমরা যেমন গরিবের পাশে আছি, সবসময় চেষ্টা করি, আপনাদের কাছেও আমাদের আবেদন আপনারাও আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ, থেকে আমরা যেন এই প্রতিষ্ঠানকে একটা সমাজের বুকে একটা সুন্দর প্রতিষ্ঠান রূপে দিতে পারি, এর জন্য আপনাদের কাছে আমরা সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখলেন আজকের এই মারকাজুল উলুম মাদ্রাসা ঢাকা। অত্র এলাকায় আছেন অনেক দানবীর এবং আছেন অনেক মানবিক। যদি সম্ভব হয় এই মারকাজুল উলুম মাদ্রাসার সাথে থাকবেন। একজন এতিম বাচ্চাকে খাওয়ানোর জন্য বা পড়ানোর জন্য আপনারও এলাকাবাসী হিসেবে আছে অনেক দায়িত্ব। সেই দায়িত্ব পালনের পেছনেও আপনারা আপনাদের অবদান রাখবেন। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার MCV TV। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। রব্বুল ইজ্জাত আমাদেরকে আজ মারকাজুল উলুম মাদ্রাসার এরকম ওয়াজ মাহফিলে বসা, এসব কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়াতে নিয়ে আসছেন। আমরা নিজের ইচ্ছা করে আসেন, আল্লাহ আমাদেরকে নিয়ে আসছেন। আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে নিয়ে আসছেন। আল্লাহ আমাদেরকে হাজারো জন্তু থেকে বাছাই করে মানুষ হিসেবে এই দুনিয়াতে নিয়ে এসে আল্লাহ বান্দা হিসেবে আমাদেরকে কবুল করছেন, আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে কবুল করছেন। সাথে আল্লাহ পাক আমাদেরকে দ্বীন বোঝার তৌফিক দান করেছেন, দ্বীনের প্রতিষ্ঠান হিসাবে কবুল করছেন।
এজন্য আমরা আবার দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর ভিতরে সর্বোত্তম ব্যক্তি হিসেবে এরকম কোরআনে আল্লাহ পাক ঘোষণা করেছেন যে যারা সৎ আদেশ করে, যারা অসৎ নিষেধ করে, তারা সর্বোত্তম ব্যক্তি। আল্লাহ পাক আমাদেরকে সেই সর্বোত্তম ব্যক্তি হিসেবে কবুল করছেন। এজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে দিনের বুঝ দিয়েছেন, দিনের জন্য আমাদেরকে বাছাই করে নিয়েছেন। এজন্য আমরা সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো। যে শুকরিয়া আদায় করে এবং সবর করে, আল্লাহ পাক তার দিনের বুঝ দিয়ে দেবে এবং দুনিয়াতে আখিরাতে তাকে কল্যাণ দান করবে। এজন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করা, বেশি থেকে বেশি শুকরিয়া আদায় করা। এরকম হাজারো নিয়ামতের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে ডুবাই রেখেছে। নিয়ামতের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, বড় নিয়ামত। আল্লাহ পাক আমাদেরকে দিন দিয়েছেন, বড় নিয়ামত। আল্লাহ পাক আমাদেরকে শারীরিক গঠন হিসেবে, মানুষের যে সুন্দর করে সুস্থ হিসেবে আল্লাহ পাক হাত পা চোখ নির্দিষ্ট জায়গায় দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। এটা আল্লাহ লাখ শুকরিয়া। এজন্য আল্লাহ এত নিয়ামতের ভিতরে থেকে আমরা শুকরিয়া আদায় করবো। এখন ফুলসিরাতের রাস্তায় হাজী সাহেব চলে গেছে, যায়া দেখে যে তালবে ইলমদেরকে খানা খাওয়াইতো, ওই তালবে ইলমরা সবাই ফুলসিরাত পার হয়ে যায়। আর ওই হাজী সাহেব পার হওয়ার সময় ফুলসিরাতের রাস্তার থেকে ওই কেমন জানি জাহান্নাম ফুলসিরাতের রাস্তার নিচে, এই জাহান্নামের মধ্যে হাজী সাহেব পড়ে যায়। একটা তালবে ইলম ডাক দিয়ে বলে, হে ভাই, ওই তাকায় দেখো আমাদের গাধাকে দেখা যায়, ওই গাধা দেখা যায়, গাধা তো জাহান্নামে চলে যায়, তোমরা গাধার জন্য একটু কিছু করো। সঙ্গে সঙ্গে তালবে ইলমরা নারে তাকবীর। আমাদের হাফসখানাতে 24 জনের মধ্যে 6 জন আলহামদুলিল্লাহ হেফজ সম্পূর্ণ করেছে। তাদেরকে আমরা আজকে পাগড়ি দিব। তো এখন পাগড়ি নেওয়ার জন্য আমরা স্টেজে দেখতেছি হাফেজ মোহাম্মদ আমিন আফনান, হাফেজ মোহাম্মদ শফিকুল ইসলাম, হাফেজ মোহাম্মদ উসমান গনি, হাফেজ মোহাম্মদ সিয়াম, হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ। একটা বেঁধে যদি হাফেজ সাহেব আছেন, আর কেউ আছেন যে ভাইয়া একটু সামনে থেকে, হ্যালো ব্লক একটু বামে চাপেন। আরেকজন প্রত্যেকের পিছনে দেন, দেখছি এবার পাখি করে দেন। এই বেজে ওদিক পিছনে দেন, আপনার সাথে আরেকজন নাম বলেন, নাম বলা হয়েছে না? ভাই মাইক চলে, এরপরে বক্তা কে? চালান কত চলবেন শেষ? ভাই যা করবেন তাড়াতাড়ি করেন, যা করবেন তাড়াতাড়ি করেন, দায়িত্বশীল করি।
সুরা ফাতিহা পড়ে দিয়ে চলে যাবে। সুরা ফাতিহা পড়ে দিয়ে শুনে তারপরে কি?